সাদা শার্টের ওপর কালো কোট পরিহিত জাফিয়ান, পকেটের ভেতরে সফেদ রঙের ত্রিভুজাকৃতি রুমাল রাখা, সেটাতে আবার লাগানো সুন্দর একটা তলোয়ার শেপের ব্রুচ। চুলের কাট একদম পরিষ্কার, তামাতে লোকটার প্রবেশে সবার নজর যেন তার দিকেই আকৃষ্ট। আসতে বল, উনি শুনলে আস্ত রাখবে না। আয়নাজ দৃষ্টি সরিয়ে ফিসফিস করে বলে ওঠে। জেসমিন শুনল না সেই কথা। মেয়েটা জাফিয়ানকে দেখছে নজর ঘুরিয়ে। জাফিয়ান দাঁড়িয়ে পড়ে একটি পিলারের সম্মুখে। মিনিট খানেক পরে সেখানে হাজির হয় প্রিন্স কায়নাত এবং কিং ইলহাম। আয়নাজ কায়নাতকে দেখতে পেয়ে মাথা নিচু করে। হত্যাকারীকে দেখার ইচ্ছে নেই তার। রুমার কথা মনে আসলে অন্তর ভেজে। ইস্কি কম বয়সে বিনা কারণে বাবাকে হারিয়েছে সে। আফসোসের সুরে মনটা নড়ে ওঠে। শুনেছি দ্য গ্রেট নাইট এক গভর্নরকে বাঁচিয়ে সবার কাছে সুপার হিরো হয়েছেন। কায়নাতের এমন কথায় বিরক্ত হয় জাফিয়ান। একজন প্রিন্সের কথাবার্তায় এমন খাপছাড়া ভাব। ইউ ডোন্ট নো হিম প্রপারলি কায়নাত। জাভিয়ান সম্পর্কে বলার মতো কিছুই নেই আমার। এক কথায় হি ইজ দ্য বেস্ট। কিং ইলহাম বলে ওঠে। আইসি, ভালো। কায়নাত বাবার মুখে জাভিয়ানের প্রশংসা পেয়ে বিরক্ত হলো বইকে। ইলহাম তাদের রেখে সম্মুখে এগোয়। নিশ্চুপ জাভিয়ান দৃষ্টি ঘোরাতেই আয়নাজকে অবলোকন করে থমকে যায়। মেয়েটার মুখে হাত রেখে হাসছে। পাশের মেয়েটাকে চড় দিচ্ছে হাসার মাঝে। সবকিছু কেমন আফসা লাগছে মেয়েটার দৌত্রীর নিকট। জাভিয়ান ফোন বের করে। তাকে এমন হাহা হুহু করার জন্য শাস্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মেসেজ টাইপ করতে গিয়ে তার মাথায় এলো মেয়েটার রূপ বা হাসি তাকে জ্বালাতন করার কারণ কি। এর মাঝে শুনতে পেল কায়নাতের অহেতুক কণ্ঠ। পার্পল গাউন, সেই মেয়েটার কি সে যাকে আপনি বাঁচিয়েছিলেন? এত এক্সাইটেড কোন ব্যাপারটা নিয়ে? জাভিয়ান মুখ খুলে তিরিক্ষি কণ্ঠে। জাস্ট থিঙ্কিং, রুথলেস নাইট কোনো একটা সাধারণ মেয়েকে বাঁচাতে ট্রেনিং রেখে ছুটে গেল। কায়নাত অদ্ভুতভাবে হাসে। লাইফে এত কিছু রেখে প্রিন্স একজন সাধারণ মেয়েকে বাঁচানোর ঘটনায় কেন ইন্টারেস্টেড বুঝলাম না। ও ইয়া, ইউ মাস্ট হ্যাভ নাথিং এলস টু ডু এক্সেপ্ট কিলিং পিপল ফর নো রিজন। একজন প্রিন্সকে সহসাই কথা শুনিয়ে কদম চালায় জাফিয়ান। এত মেয়ে থাকতে কেন আয়নাজের নাম বলছে কায়নাত বুঝল না সে। একজন প্রিন্সের কি জানার কথা একজন সাধারণ মেয়েকে? জাভিয়ান কায়নাতের পজিশন লক্ষ্য করে সোজাসুজি দাঁড় হয়, যেন সে এক ঢাল। সে আয়নাজকে রক্ষা করছে। না জানা কারণে জাভিয়ানের কপালের রগ ফুলে ওঠে। পকেটের মাঝে থাকা হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোয়াল হয়ে ওঠে শক্ত। দৃষ্টি ওই যে দূরের বেগুনি গাউন পরিহিতা মেয়েটাতে আটকে। সে অন্য এক মেয়ের সাথে খাবারের ওইখানে হাসাহাসি করছে। জাভিয়ানের ভেতরকার একটা হিংসাত্মক সত্তা দাবানলের স্ফুলঙ্গের মতো তেতে উঠে যেন। La ragazza stupida non potrà attirare attenzione di nessuno. বোকা মেয়েটা কারো নজর আসতে পারবে না। প্যালেসের কর্নারে বেলকনিতে আসো, আয়নাজ। সবাই 10 মিনিট। হেরফের হলে তুমি দেখবে জাভিয়ান রেহান কি ভয়ানকের সৈনিক। মোবাইল কানে লাগিয়ে স্তব্ধ আয়নাজ যেন নিজ কানকে বিশ্বাসে হিমশিম খাচ্ছে। সে বুঝল না হঠাৎ জাভিয়ানের এমন হুমকি দেওয়ার কারণ কি। সে তো কিছুই করল না। না জাভিয়ানের আশেপাশে ঘেঁষল। আয়নাজ ফোন কাটে, মোবাইল হাতের মুঠোতে। চারদিকে দৃষ্টি দিয়েও পাষাণ সৈনিককে দেখল না সে। সকলে ব্যস্ত নিজের মতো। দূরে দেখা যাচ্ছে জেসমিন, কায়নাত রাজার সাথে দাঁড়িয়ে, সঙ্গে অনেকেই। মেরি ড্যান্স ফ্লোরে। আয়নাজ হিল পরার কারণে পায়ে চোট পেয়ে বসে নাচতে গিয়ে। জুতোর সাইজ একটু তাই সে বিরতি নিচ্ছিল। তবে মেরিকে এনজয় করতে বলে সে একপাশে দাঁড়ালেই ফোনের শব্দ ভেসে আসে। জাফিয়ান ফোন করায় তার অবাকের যেন সীমানা নেই। তার উপর এমন বাক্যে সে যেন নিহিত। আয়নাজ মেরিকে ঘাটল না। কি দরকার তার মুহূর্ত নষ্ট করার? সে বুকে সাহস নিয়ে এগোতে লাগলো গন্তব্যে, যেখানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জাফিয়ান রেহান। আয়নাজ পায়ে ব্যথা পাওয়ায় দরুন খুঁড়িয়ে হাঁটে কিছুটা। অল্প দূরে গিয়ে হিলজোড়া খুলতে নিলেও ভারী গাউনের জন্য হিমশিম খায়। তাও সে এলোমেলো পদক্ষেপে চলে। জাভিয়ানের ভাষ্যমতো স্থানে পৌঁছালে সেই সুগঠিত শরীরের পুরুষকে অবলোকন করে আয়নাজের আকর্ষণীয় দৃষ্টি। জাভিয়ান তাকে দেখেই এগিয়ে আসে দ্রুত, কাঁধে হাত রাখে বিনা দ্বিধায়। You are 3 minutes late. আয়নাজ একটু কাঁধ নাড়িয়ে হ্যাঁবোধক ইশারা করে।
হ্যাঁ, একটু সমস্যা হচ্ছিল। কায়নাত কায়নাত কিভাবে জানে তোমাকে? তুমি তার সাথে কথা বলছিলে কখনো? কেমন এক রূপ ধারণ করে জাভিয়ান, ঈর্ষান্বিত সে। আয়নাজ তার কাঁধে ব্যথা পায় কিছুটা, ভ্রু কুচকে আসে মেয়ের। সে সাহসাই বলে। ব্যথা পাই স্যার গো, আসতে ধরুন। জাভিয়ান তার হাতের কাঠামো হলস করে, তাও মেয়েটার কাঁধ ছাড়ে না। আলতো স্পর্শ দিয়ে ফের জিজ্ঞাসা করে। অ্যান্সার মাই ফাকিং কোয়েশ্চেন। এমন বিড়ম্বনার কথা শুনে আয়নাজ খুবই ঘাবড়ে যায়। জাভিয়ান বা এমন আচরণ করছে কেন? তাকে দেখতে খুবই ডিস্টার্ব লাগছে। জাভিয়ানের পানে দৃষ্টি দিতে গিয়ে মাথা উঁচু করে আয়নাজ। লোকটার নজর অন্যরকম, কিছু মেশানো আছে সেথায়। বুঝল না আয়নাজ। সে বেশ নরম সুরে জানায়। উনি ছোটবেলায় আমায় অনেক ভয় দেখিয়েছেন। একসাথে খেলাধুলা করতাম আমি প্রিন্সেস জেসমিনের সাথে। আমি কমনার হয়ে প্রিন্সেসের সাথে কেন খেলতে যেতাম, তাই আমাকে রাজ্য থেকে বের করে দিবে, কারাগারে বন্দি করবে বলে ভয় লাগাতো। কিন্তু আমি জানি এমন ভয় লাগানো জায়েজ, কারণ আমি তো একটা রাজ্যের সাধারণ বাসিন্দা, আর প্রিন্সেস জেসমিন প্রিন্সেস। আমাকে ভয় দেখানোটাই স্বাভাবিক। আমি কাউকে বলিনি এটা, কিন্তু একদিন মা দেখতে পেয়ে আমাকে বুকে নিয়ে খুব কেঁদেছিল। এরপর আর খেলতে যেতে দেয়নি মা। প্রিন্স কায়নাতকে হত্যার দায়ে অন্য জায়গায় রাজা পাঠিয়ে দিলে এরপর থেকে ভালো করে মিশতে পারি প্রিন্সেসের সাথে। মাও আর কিছু বলতো না। ফকর। বেশ স্তব্ধ এক কণ্ঠস্বর। জাভিয়ানের পুরো শরীরে ক্রোধ টকবক করছে। মেয়েটার পানে দৃষ্টি দিলেই অযথা দৃষ্টি তার নরম হয়ে আসছে। তার একটা খরগোশ মেয়েটা, তাকে কিভাবে আঘাত করেছিল কায়নাত? তুমি কায়নাতের সামনে যাবে না, নাচতেও না। কিন্তু আমি তো নাচতে ভালোবাসি, প্লিজ আমায় এমন শাস্তি দিবেন না স্যার। আয়নাজ আহত কণ্ঠে বলে। ইউ আর আ লিটল স্টুপিড গার্ল। যেটা বুঝবে না সেটা বলতেও যাও না। আমি যেটা বলেছি সেটাই করবে, নয় শাস্তির ভারে নুয়ে যাবে। উঠে দাঁড়াতে চাইলে তোমার পিঠে আমি আরো ভার যুক্ত করব অন্য শাস্তি দিয়ে। জাভিয়ানের রাগান্বিত সুর। সে মনে মনে বহুবার কায়নাতকে মেরে আবার দাফন করেছে রীতিমতো। আয়নাজ কেঁদে ওঠে, দুহাতে মুখ ঢাকে সে, নাক টানে। জাভিয়ান বুকে হাত ভাঁজ করে মেয়েটার কার্যকলাপ দেখছে। অন্তঃস্থল এতটা অস্থির হচ্ছে কেন কায়নাতের আর তার অতীতের কাহিনী শুনে? অস্থিরতার চেয়েও জাভিয়ানের ঈর্ষায় উন্মাদ। সে টোকা দেয় আয়নাজের কপালে। বাস্টার্ড কায়নাতকে নাচ দেখাতে পারবে না বলে কাঁদছো? আয়নাজ মাথা উঁচু করে। রেলিংয়ের দিকে থেকে তার একটু দূরে ব্যালকনির এই দিকটায় কেউ নেই, অত্র দুই মানবী ব্যতীত। সবাই নিচে মনোরম পার্টি উপভোগ করছে। সেখান ছেড়ে এইখানে কাজ কি? আয়নাজ নিজেও তো আসতো না, কিন্তু এই শয়তান সৈনিকের হুকুম অমান্য করে কিভাবে? ওই লোককে আমি ঘৃণা করি। আমি নাচতে পছন্দ করি আমার জন্যেই, কারো জন্যে না। গ্রেট, দেন ড্যান্স হিয়ার। জাভিয়ান কিছুটা সরে দাঁড়ায়, পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বের করে। রাজবংশের আলাদা সিগারেট ব্র্যান্ড। লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে অধরে চেপে ধরে। দৃষ্টি এখনো সেই মেয়ের পানে আটকে। বেগুনি গাউন পরিহিতা একজন উদ্ভট ঝামেলার পানে। কিন্তু এই ঝামেলার আশেপাশে থাকতে বা সঙ্গে থাকতে জাভিয়ান একটা হ্যাপিনেস উপভোগ করে, যেটার হদিস খুঁজতে সে প্রাণপণ চেষ্টা করছে। আমি নাচবো না আজ। আয়নাজ বলে ওঠে। সে রাগ করেছে বেশ। জাভিয়ান কেন এমন জর্জরিত করছে তাকে? কি হয়েছে শয়তান সৈনিকের? আই টোল্ড ইউ টু ড্যান্স। আমি তোমাকে নাচতে বলেছি। জাভিয়ান সিগারেট ফুঁকে ব্যালকনির ধারে পৌঁছে। শীতল আবহাওয়ায় মেয়েটার উপস্থিতি এক উষ্ণ হাওয়া যোগ করে সদা। তবে মেয়েটাকে এমন অপদস্থ করতে পেরে জাভিয়ান বেশ ফুরফুরে থাকে। তার পাষাণ হৃদয়টা কিছুক্ষণের জন্য ভুলতে বাধ্য হয় সে একজন হৃদয়হীন সৈনিক, যার কাছে একটাই শব্দ অর্থ বহন করে, সেটা হচ্ছে নো মার্সি, কোনো দয়া নেই। আমি একা কেন নাচ দেখাবো আপনাকে? এটা কি ঠিক বলুন? আমাদেরকে এখানে একা দেখলে যে কেউ বাজে কথা বলবে, থামবে না কেউ। সবচেয়ে বড় কথা হলো, আমার হবু স্বামী যদি জানে আমি একজন লোককে, শুধু সেই লোককেই নাচ দেখিয়েছি, তাহলে আমার স্বামী কি আমায় মেনে নিবে? আমি লয়াল, খুব লয়াল। আমায় যেতে দিন স্যার গো। আয়নাজ কেঁদে ওঠে শব্দ করে। সেই শব্দে যতটা না বিরক্ত জাভিয়ান, তার চেয়েও বড় বিরক্ত সে আয়নাজের মুখে স্বামীর কথা শুনে। সে তেরে আসে ফের, বাহুতে জোরালো স্পর্শ করে রমণীর। আখিতে এতটা ক্রোধ আর ভয়ানক ঈর্ষা এঁকেছে জাভিয়ান, সেটা মেপে নাক টানে পুনরায় আয়নাজ।
আর শুনতে পায় প্রখর এক ভয়ার্ত কণ্ঠস্বর। আই উইল টিয়ার ইভেন ইউর সো কল্ড হাজব্যান্ডস শ্যাডো টু পিসেস। তোমার কাছে সে আসবে তো দূরের কথা। কেন? আপনি আমার স্বামীর কথা শুনলে তাকে মেরে ফেলার কথা কেন বলেন স্যার? আমি কি বিয়ে করব না? আয়নাজ কাঁদতে কাঁদতেই বলে ওঠে। নাও, তুমি বিয়ে করবে না। তোমার দিকে কোনো ছেলেকে আমি তাকাতে দিব না। বিয়ে অনেক দূরের কথা। গট ইট? ইনসেক্টো নাও ড্যান্স, নয় বেলকনি থেকে তোমাকে এই মুহূর্তে আমি ফেলবো। আয়নাজ ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল এক পাষাণ সৈনিকের অবয়বে, যে দেখতে বড্ড সুদর্শন, কিন্তু কথাবার্তা কার্যকলাপে একজন ডেভিলের চেয়ে কম না। পায়ে হাই হিলের চাপ লাগলেই আয়নাজের জান ওবো ওবো, তাও নিষ্প্রাণ বাঁচাতে সে নাচতে প্রস্তুত করে নিজেকে। গানের তালের সুর উপরে ভেসে আসছে, কিন্তু আবছা। সেই তালেই মেয়েটা কিছু পদক্ষেপ করে আর জাভিয়ান তাতেই যেন হারিয়ে যায়। আয়নাজের সফেদ হাত একবার ওপরে ওঠে, আবার মাধ্যমে, আবার নিচে। শরীরটা কিছুটা দোলে আবার ঘোরে। এত মনোরম লাগছে মেয়েটা স্নিগ্ধ নাচে, এমন স্নিগ্ধ নাচে অবসরেই লাগছে আয়নাজকে। মেয়েটা এমন আবেদনময়ী নাচ আগে জাভিয়ান দেখেনি। বুকটা তার ধুকপুক ধুকপুক শব্দ করছে। একটা ছোট্ট খরগোশ নাচছে আর তার হৃদয়ে কেন হট্টগোল চলছে। মেয়েটার জন্যই বা কেন সে এতটা ডেসপারেট হয়ে থাকে? কেন মেয়েটার জন্যই সে একটা স্পেশাল ফিলিংস অনুভব করে? নিজের কয়েকটা নতুন রূপেও আবিষ্কার করেছে জাভিয়ান মেয়েটার জন্য। যেদিন এই কেনর উত্তর পাবে, সেদিন হয়তো দুনিয়ায় কোনো শক্তি জাভিয়ানকে তার হৃদয়ের পাথরটাতে ফুল ফোটাতে আটকাতে পারবে না। নাচের মাঝেও আয়নাজের পায়ের ব্যথায় কান্না করছে, কিন্তু বলল না কিছুই। জাভিয়ান তার মাঝে হারিয়ে যাওয়ার মাধ্যমে উপলব্ধি করে মেয়েটা ঠিক নেই। জাভিয়ান ফের নিকটে আসে তার। ব্যথায় আয়নাজের মুখটা এইটুকু হয়ে গেছে। জাভিয়ান সিগারেট নিভিয়ে নেয় হাতের মুঠোর চাপে। কাঁদছো কেন? গম্ভীর কণ্ঠের প্রশ্নে আয়নাজ সত্যিটা বলতে পারল কই। সে চুপ করে রইল। জাভিয়ান তার কপালে আসা কিছু চুল ফু দিয়ে সরিয়ে দেয়। কি সমস্যা? আমি বাসায় যাই। আয়নাজ গাউনের হাতায় নাক মুছে। নাচের সময় তার সফেদ চাদর মেঝেতে পড়ে। সেটা নেওয়ার জন্য ঝুঁকলে মেয়েটা ব্যালেন্স হারিয়ে মেঝেতে বসে পড়ে। গাউন সরে কিছুটা, আবছা সোনালি আলোয় দৃশ্যমান হয় তার শুভ্র পাজোড়া। জুতার বেল্ট একটু নড়ে আরও ব্যথা কেমন বাড়ে। জাভিয়ান খেয়াল করে সবটা। আয়নাজ চাদর নিয়ে উঠতে নিলে জাভিয়ান তার হাত ধরে উঠায়। পরক্ষণে নিজে বসে নিচে। গাউন কিছুটা তুলতেই নিলে আয়নাজ পেছন সরে যায়। না না স্যার, পায়ে হাত দিবেন না, খুবই ব্যথা। শাট আপ। জাভিয়ান উঠে দাঁড়ায়। পাশে রাখা একটা ক্যান্ডেল টেবিলে দেখতে পায়। সেটা থেকে ক্যান্ডেল সরিয়ে আয়নাজকে বলে ওঠে, সেট। স্যার, আমি বাসায় যাব। আয়নাজ কিছুটা আহত সুরে জানায়, বসতে বলেছি তোমাকে। জাভিয়ান তেজি কণ্ঠ প্রয়োগ করলে আয়নাজ ধীরে উঠে বসে সেথায়। হাঁটু মুড়ে জাভিয়ান গাউন কিছুটা সরিয়ে জুতা জোড়া খোলে আয়নাজের। পায়ের নিচের বিভিন্ন অংশ রক্তিম আভায় স্পষ্ট। স্যার স্যার স্যার, খুব জ্বলছে, আমি বাসায় যাব। আয়নাজ ভেঙ্গে চুরে যাচ্ছে পীড়ায়। এতক্ষণ কেবল জুতোর বেল্টের ঘষায় পীড়া হচ্ছিল, কিন্তু এখন বেল্টগুলো থেকে ঘা মুক্ত হওয়ায় অতিরিক্ত জ্বলছে, সাথে ব্যথা হচ্ছে। জুতাটা টাইট হয়েছে জেনেও পরার কারণ কি? পায়ের অবস্থা দেখেছো স্টুপিড? এটা আগের বছর আমার বাবা দিয়েছিল বার্থডেতে, কিন্তু পড়া হয়নি, তাই ভাবলাম আজ পড়ি। গত বছর আমি জ্বরের কারণে একদম শুকিয়ে গিয়েছিলাম, তাই পায়ের মাপটাও ছোট হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার আগের সাইজে ফিরেছে, তো তাই পাও একটু বড় হয়েছে, তাই আর কি টাইট হয়েছে জুতোটা, কিন্তু এমন ব্যথা পাবো আমি ভাবিনি। রচনা শুনে স্তব্ধ জাভিয়ান। সে ভেবে কুল পায় না এমন বকবকানি সে ইহকালে শুনেছে কিনা। কেউ আছে সাহস করে তার সামনে এমন সরল মনে কথা বলার? নেই। কিন্তু মেয়েটা, জাভিয়ান বোঝে, যার ব্রেইন নেই সে কিভাবে ভালো খারাপ বুঝবে। অথচ এই ব্রেনলেস মেয়ের জন্য জাভিয়ান নিজের কিছু সীমানা পার করেছে। যার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবতে নারাজ পাষাণ লোকটা। ব্রেনলেস বি। বাসায় গিয়ে মাকে বলবে মলম দিয়ে দিতে। 2-3 জন্য পা সুস্থ দেখে আমি। জাভিয়ান জুতাজোড়া তার হাতে তুলে দেয়। আয়নাজ নেমে পড়ে মেঝেতে। ঠান্ডা টাইলসে পা দেওয়ায় মনের আনন্দে পেখাও মেলে ওঠে। সে লাফিয়ে নেচে কুদে অস্থির বনে। খিলখিল হাসিতে মুক্ত সরাচ্ছে চারদিকে।
জাভিয়ান মুগ্ধ নয়নে চেয়ে রয় রমণীর পানে। এতটা চঞ্চল একটা সৃষ্টি। সে পায়ের ব্যথাকে হার মেনে লাফাচ্ছে খুশিতে। এখন পায়ের ব্যথা বাড়াচ্ছে, তুমি বাসায় যাও। স্যার থ্যাংক ইউ, আপনি অনেক বুদ্ধিমান। আর আমি ঢ্যাঁড়স জুতাটা না খুলে কি যে অস্বস্তি হচ্ছিল। এখন মনে হচ্ছে আমার পা জেল থেকে মুক্তি পেয়েছে। গাউনে হাত দিয়ে হেলে দুলে ঘোরে আয়নাজ। জাভিয়ান খেয়াল করে মেয়েটার এমন পাগলামতে তার কিছুই মানা করার ইচ্ছে হচ্ছে না, বরংশ সে অনুভব করলো হাসতে চাইছে তার অধর, মাতোয়ারা হতে চাইছে সামনের ফুলের সুভাষে। মাথা নাড়ায় সে দুদিকে, বলিষ্ঠ শরীরে গাম্ভীর্যতা ভর করে আবারও তিরিক্ষি সুরে আওড়ায়। তোমার মা অনেক আগেই বাড়ি ফিরেছে, এদিকটা নিচে নামো, কুইক। আর একটু থাকি পার্টিতে প্লিজ স্যার। আয়নাজ দুই হাত এক করে ভ্রু নাচিয়ে অনুরোধ করে। তবে তার নাটককে আরও অভিনয় করল না জাফিয়ান। নিজের ক্রোধ মাথাচাড়া দিয়ে উঠল, ধমকের স্বরেই জানালো, আই সেড লিভ। নড়ে চড়ে ওঠে আয়নাজ, তার আঁখই ভারী হয়। সে বোঝে রসিকতার লোক না, সম্মুখের মহাপুরুষ। গাউন উঠিয়ে নেয় আয়নাজ দুই হাতে। জাভিয়ানের পানে কিছুটা চেয়ে পরপর পেছন ফিরে দৌড় লাগায়। পায়ে চাপ পড়লে কষ্ট হয়, তাও থামে না। যেতে যেতে সে মনের সাথেই বিড়বিড় করে, আপনার সঙ্গিনী একটা গাধা হবে, যাকে আপনি প্রতিনিয়ত এমন বকবেন, ধমকাবেন, হৃদয়হীন সৈনিক একটা। জাভিয়ান মেয়েটার দৌড়ে প্রস্থান দেখে জোরালো শ্বাস নেয়। মেঝেতে লেপ্টে থাকে মেয়েটার সফেদ চাদর, ক্যান্ডেল টেবিলে থাকে মেয়েটার জুতো। বুকে ঝুলে নেয় সে চাদর, হাতড়ে নেয় মেয়েটার জুতো জোড়া। কপালে আঙ্গুল ঘষে জাভিয়ান বলে ওঠে, পাগলের খপ্পরে পড়েছে জাভিয়ান রেহান, যার নিঃশ্বাসের সুবাস আমি দূর থেকে বুঝতে পারি। সে নিশ্চয় আমার জন্য ধ্বংসযোগ্য। না না না, কিছুতেই রাজীব বদমাইশ সৈন্যের কথা ভাবা যাবে না, স্বপ্নেও না। এমন একটা ভয়ঙ্কর লোককে কিভাবে স্বপ্ন দেখতে পারি আমি? আবারও সেই স্বপ্ন লোকটার গায়ের কাপড় কই? আয়নাজ তেতিয়ে ওঠে। এমন একটা বিশ্রী জিনিস সে এই নিয়ে দ্বিতীয়বার দেখল। কেন দেখল, কি হলো, কিছুই বুঝল না। বুকটা ধকধক শব্দে উত্তেজিত। ঘেমে একাকার আয়নাজ হুট করে বিছানায় উঠে বসে। আচমকা চোখে হাত রাখে ফের। ছি ছি ছি, কি দেখেছি এটা আমি? আবারও বাজে জিনিসটা। আচ্ছা, কিন্তু ইয়াক, হায় আল্লাহ, আমি এতটা পাপী? ডানে বামে মাথা নাড়ে সে, হাঁটু ভাঁজ করে বুকের সাথে ঠেকিয়ে নেয়। লজ্জায় মেয়েটা একটা চেরির আকার হয়ে যায়। রাজ্যে শীতল আবহাওয়া, আবারও রাজ্যে গোলযোগের সম্ভাবনা। তাই কলেজ সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। স্বপ্ন দেখার পর আয়নাজের ঘুম ছুটে বেলা করেই। মা সকালের রাজদরবারে যাচ্ছে বলে জানিয়েছিল। ঘুমের ঘরে অল্প স্বল্প বুঝে মাথা নাড়িয়ে আবারও ঘুমিয়ে পড়েছিল আয়নাজ। এর পরপরই ভাসতে থাকে সে জাভিয়ানকে নিয়ে স্বপ্নের ঘরে ঘুমের মাঝেই। হুট করেই স্বপ্ন ভেঙ্গে এত বেলায় ঘুম ছুটে যাওয়ার পর আয়নাজের সবকিছু নতুন লাগছে। সে আড়মোড়া কেটে নড়ে চড়ে বসে বিছানায়। চুলগুলো একপাশে এলো হয়ে আছে, প্যান্টটার হাঁটু অবধি ওঠানো। গায়ের গেঞ্জি অবশ্য জায়গা মতো আছে। পায়ের আঙ্গুল কিছুটা নাড়িয়ে নেয় সে। মনে এলো পায়ের ব্যথাটা একটু কম, যাক আরাম লাগছে। মলম লাগিয়ে মা কিভাবে যেন দ্রুত পা সারিয়ে ফেলল। আয়নাজ আবারও তার ফেলে আসা চাদর আর জুতোর কথা ভাবল। ওই দিন কটেজে সে সব ফেলে ছুটে আসার সময় যখন দেখল জাভিয়ান শারকোটগুলো গ্রহণ করেছে, পাগল মেয়েটা তখনই খুশি হলো। সকল দুঃখ ভুলে আবারও জাভিয়ানকে শয়তান সৈনিক থেকে ভালো সৈনিক নামিয়ে এনেছিল। গত রাতে জাভিয়ান যখন তাকে শাস্তি হিসেবে একটা মনগড়া গল্প বলতে বলল, তখন মেয়েটা উপন্যাসের একটা কাহিনী, রোমান্টিক কাহিনী বলে ফেলল। এতে জাভিয়ান তাকে বিদ্রুপ করে বলেছিল, দেখতে লাগো ধোয়া তুলসী পাতা, কিন্তু ভিতরে দেখি তুলসী পাতায় বিশাল পোকা। এমন রোমান্টিক কথা বলার কারণে তোমার শাস্তি বাড়ানো হয়েছে। গান শোনাও। ঘুমে ঢুলু ঢুলু আয়নাজ গান গাইতে গাইতে কখন যে ঘুমিয়ে পড়ল কোথায় বুঝল না। এরপর সকাল হলো, দুপুর হলো, যার পরে মেয়েটার ঘুম ছুটল, তাও জাভিয়ানকে নিয়েই দুষ্টু স্বপ্ন দেখেই। গালে চাপড় দিয়ে তওবা করে আয়নাজ। পায়ে স্লিপার পরে জানালার কিনারায় এসে বুঝল রাজ্য কিছু একটা হয়েছে। কি হয়েছে সেটা জানে না অবুঝ মেয়ে। ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলে ফের টেলিফোন বাজলে আয়নাজ ছুটে যায় সেদিকে। মায়ের ফোন। তৈরি হয়ে মাঠে যেতে বলছে। আয়নাজ নাস্তার হদিস করল না। কক্ষে ফিরে মুখ হাত ধুয়ে লং ফ্রক বের করে। হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের ওপরে সুন্দর গিফট বক্স।
একটু রয়্যাল টাইপ। এমন সুন্দর গিফট বক্স আয়নাজ এই জন্মে দেখেনি। সে দ্রুত হাতে বক্স নিয়ে বসে বিছানায়। ঠিকভাবে বক্স খুলতেই তার চক্ষু হয় ছানাবড়া। লাল রঙের অত্যাধিক সুন্দর একটা গাউন, চেরি রঙের সুন্দর একজোড়া বক্স হিল শুজ, রেড বা ক্লিপ এবং সাথে তার ফেলে আসা সাদা চাদরও আছে ও জুতো। লাল রঙের গাউন, জুতো, বো ক্লিপ দেখে খুশিতে লাফিয়ে ওঠে আয়নাজ। সঙ্গের একটি চিঠি খোঁজে, কিন্তু পেল না। সুবাস নেয় সে কাপড়ের, রয়্যাল স্মেল। মুখ দিয়ে শ্বাস ছাড়ে মেয়েটা। জাভিয়ান দিয়েছে, খুব করে বুঝেছে আয়নাজ। কি ভেবে যেন সে এই গাউন পরে। বো ক্লিপ লাগায়, সাথে চেরি রঙের বক্সিল শুজ। পায়ে একটুও ব্যথা লাগছে না। বিনা মেকআপেই সে হন্তদন্ত হয়ে ছুটল। ডানে বামে দেখার কষ্ট করেনি। মাঠে গিয়ে একটু ভেবাচাকা খেয়ে পড়ে আয়নাজ। বিশাল মানুষের সমারোহ। আজ বিশেষ কিছু মনে আসছে না কেন মেয়েটার? পরক্ষণে মনে আসে রাজ্যের অবস্থার কথা বিবেচনা করে প্রিন্সেস ইনারার বিবাহের দিন ধার্য করবে আজ। এরপর বিয়ের অনুষ্ঠান। আজ আয়নাজ, মা, মেরি কাউকে না খুঁজে সোজা খুঁজে জাভিয়ানকে। কিন্তু লোকটাকে দেখল একদম সম্মুখে। টিপটপ নেভি ব্লু প্রিন্স কোটে আবৃত, যেটায় সোনালি রঙের সুতোর কাজে নিপুণ। আয়নাজ দূর থেকেই হাত নাড়িয়ে ইশারা করে জাভিয়ানকে। প্রখর দৃষ্টির জাভিয়ান দূর থেকেই অনুভব করে লাল রঙের প্রেয়সীকে। তার শরীর উষ্ণতা অনুভব করে দ্রুত, তবে প্রকাশ করল না। কেসে ওঠে পাষাণ লোক, মাথা ফ্রিয়ে নেয়। অদ্ভুত অস্বস্তি হচ্ছে তার মেয়েটার রূপে। সত্যি বলতে পুতুল লাগছে অগোছালো মেয়েটাকে। পুরো প্রোগ্রামে জাভিয়ান দেখে আয়নাজ তার মায়ের সাথেই লেপ্টেছিল। মেয়েটার সাথে চেয়েও কথা বলার সুযোগ হয়নি। অতঃপর সন্ধ্যার দিকে যখন অতিথির ভিড় আরও বাড়ে, জাভিয়ান সুযোগ পায় মেয়েটার সাথে কথা বলার। কায়নাতকে সুবিধার লাগছে না। যতবার কায়নাতের দৃষ্টি ফলো করেছে ততবারই দেখল কায়নাত ইনিয়ে বিনিয়ে আয়নাজকেই দেখছে। তাই যতটুকু পারছে কায়নাত থেকে আড়াল করছে জাভিয়ান নিজ দেহাংশ দ্বারা। আয়নাজ আজ যতবার জাভিয়ানকে দেখছে ততবার স্বপ্নের কথা ভেবে লাজে মরিয়া হচ্ছে। কিন্তু এত সুন্দর উপহারের জন্য লোকটাকে একটা ধন্যবাদ তো দিতেই হবে, না হয় হবে সে নেমুখ হারাম। আয়নাজ ফোন করে জাভিয়ানকে, কিন্তু কল কেটে দেয় লোকটা। পেছন ফিরে রমণী জাভিয়ানকে খুঁজলে অনুভব করে লোকটা তার পানে চেয়ে একটু ভিন্ন নজরে। আয়নাজ মোবাইলের দিকে তাকে ইশারা করে, অতঃপর মেসেজ পাঠায়, একটু দেখা করবেন? সামনাসামনি থ্যাঙ্কস দিতে চাই। পুলের দিকে আসুন। জাভিয়ান মেসেজ পড়ে। মেয়েটাকে রিপ্লাই দেওয়ার পূর্বেই মেয়েটা মোবাইল মাকে দিয়ে হেলে দুলে পুলের দিকে এগোচ্ছে। মেরিকে আবার কানে কানে কিছু বলেও গেল। জাভিয়ান কায়নাতকে রাজার সাথে যেতে দেখে সম্মুখে পা বাড়ায়, বিড়বিড় করে আওড়ায়, পাগলের সাহস দেখছি বেড়ে চলেছে। পুলের পাশের পিলারের আড়ালে আয়নাজ গিয়ে পৌঁছে। একটু পরপরই সে লজ্জা পাচ্ছে, নিজে নিজে হাসছে, আবার ঘামছে। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে আয়নাজ হাসি মুখে ফিরতেই চাইলে শুনতে পায় এক গগন বিদারক কটু গম্ভীর কণ্ঠ, একা একা চলাফেরা সেফ না, সেটা বুঝো তুমি স্টুপিড? তো বলে দেখে কেউ নেই, বুঝি না কেন অমন তুমি এতটা কেয়ারলেস। আয়নাজের হুট করে কান্না পেল। সে ফিরল কান্নারত চোখে। জাভিয়ানের কি হলো? সে মেয়েটাকে অবলক্ষণ করে চারদিকে ঝাপসা দেখল, কেবল জলজল করছে এই রমণী। আয়নাজ নিচের ঠোঁট দ্বারা কামড়ে ধরে কান্না আটকাতে। সিরিয়াস করছো আবারও? তোমার সো কল্ড রোমান্টিক বড় নায়িকাদের মতো। বিশ্বাস করো, দেখতে তোমাকে ব্যাঙের মতো লাগছে। আর আমি জাভিয়ান রেহান ব্যাঙ দেখে সিরিয়াস হব? নো ওয়ে। জাভিয়ান বুকের সাথে হাত গুটে নেয়, অথচ তার হৃদয়ে একটা সুর হচ্ছে। মেয়েটার কান্নার অন্তরটা শীতল হচ্ছে। মেয়েটার অধরে তার দৃষ্টি, আবার সেই দৃষ্টি পৌঁছে ছোট্ট খরগোশের টানা চোখ জড়ায়। আপনি যে আমার স্বপ্নে আসেন এলোমেলো পোশাক ছেড়ে, আমি কিছু বলেছি কখনো? আমার সামনেও এসেছিলেন কাপড় ছাড়া, মনে আছে? আর আমি কিছু না করে কেন ব্যাং হলাম? আমি সুন্দরী, বুঝেছেন? ব্যাং না আমি। আয়নাজ কথাগুলো বলে মুখ হাত চেপে ধরে, দুই দিকে মাথা নেড়ে পিছে যায়। জাভিয়ানের ভ্রু কুঁচকে আসে। সে বুকের সাথে হাত রেখে ওভাবেই ঝুঁকে জিজ্ঞাসা করে, হোয়াট? তুমি আমাকে নিয়ে এমন কিছু ভাবো? আসলে তুমি তুলসী পাতার মধ্যে বেশ বড় একটা বোকা। নজর খারাপ তোমার।
সেই una pe fadiosta এসাঞ্জে ভাটানো আগা। তুমি একটা লজ্জাহীন বিরক্তিকর মৌমাছি। আমি খারাপ মেয়ে না স্যার, ওইসব আমি কেন ভাববো জানি না। স্বপ্নে বলতে বলতে থামে মেয়েটা, ফের আওড়ায়। আপনি আমাকে গালি দিচ্ছেন ইতালিয়ান ভাষায়। চেঁচু করলে আমি কিন্তু বুঝি এটা গালি, কিন্তু কি গালি সেটা বুঝি না। আয়না সোজা হয়ে দাঁড়ায়, নাক টানে। অপমানে সে এতটুকু হয়ে আসে। শেমলেস বি। জাভিয়ান পুলের দিকে নজর দেয়, না কেউ নেই এই দিকে। আসলে ভেন্যু ছাড়া চারদিকে মানুষ কম ঘোরাফেরা করে। মূল আকর্ষণ থাকে পার্টিতে, পার্টি এনজয় করার নেশায়। আমি শেমলেস না, আমি লক্ষ্মী মেয়ে। আমি এসেছিলাম আপনাকে থ্যাঙ্কস দিতে। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, জুতোটাও কমফোর্টেবল। আয়না চারদিকে ঘুরে ড্রেসে হাত রাখে। তার সোনালি চুলের গোছা জাভিয়ানের প্রিন্স কোটে আঘাত করে। জাভিয়ান ভুলেছে সে একজন নির্দয় সৈনিক। সে ফ্যাল করে চেরি দিকে চেয়ে রইল। মেয়েটা হাস্যোজ্জ্বল। এতটা কটু কথা যে মেয়েটাকে বলল, কিছুই মনে রাখেনি মৌমাছিটা, কেবল ব্যস্ত কৃতজ্ঞতা প্রকাশে। জাভিয়ান দীর্ঘশ্বাস ফেলে সজোরে বলে ওঠে, লাগছে একটা টমেটো ঘুরছে। স্টপ স্পিনিং। আয়নাজ সত্যি থেমে যায়। নাকের পানি সে হাত দিয়েই মুছে, আবার হাসে। জাভিয়ান পকেট থেকে টিস্যু এগিয়ে দেয়। আনহাইজেনিক। থ্যাংক ইউ ফর দ্য গিফট জাভিয়ান স্যার। আয়নাজ খুব মিষ্টি করে হাসে টিস্যু নিয়ে। তার সেই হাসি জাভিয়ানকে বিচ্ছিন্ন করে। আয়নাজ দাঁড়ায় না, দৌড়েই যাচ্ছে। পুলে পড়লে একদম উঠাবো না, পাগল। এন্ড ইয়েস, অন্য ছেলে থেকে গিফট নিলে তোমার হাত আমি কেটে ফেলবো। জাভিয়ান পকেটে হাত রেখে তার পিছু হাঁটতে থাকে। লাল গাউনের ওপর মেয়েটার সোনালি চুল কি অমায়িক, সাথে সিলভের মধ্যে বেরিয়ে আসা সফেদ হাত নজর কাড়া। আয়নাজ দৌড়ানোর গতি ধীর করে জবাব দেয়, আমার মতো আনহাইজেনিক ব্যাংকে কোনো ছেলে গিফট দেওয়ার নেই। আই এম জাস্ট নাথিং সাগো। মেয়েটা গিফটের জন্য সত্যি খুশি। জাভিয়ান হাসে কিঞ্চিত। চঞ্চল মেয়েটা সত্যি কেমন করে মুখে হাসি নিয়ে আসে জাভিয়ানের। লোকটা নিজেও হাঁটছে, তবে আয়নাজকে ফলো করে। কিন্তু মাঠে পৌঁছালে একটা পর্যায়ে আয়নাজ দাঁড়িয়ে যায়। দূর থেকে একটা ছেলে দৌড়ে আসলে আয়নাজও সেদিকে দৌড়ায়, দ্রুত জড়িয়ে ধরে। খুশিতে গদগদ আয়নাজ বলে ওঠে, তুমি এসেছো? তোমাকে আমি এত মিস করেছি। জাভিয়ানের শরীরে ভয়ানক রাগ চাপল। ক্রোধে তার শরীর টকবক করে। মেয়েটা অন্য ছেলেকে স্পর্শ করতে দেখে ভেতরটা উদ্বিগ্নতার সত্তা তাকে এটা জানান দেয়, এলোমেলো মেয়েটা জাভিয়ান ব্যতীত কোনো পুরুষের নিকট থাকতে পারবে না। পরক্ষণে জাভিয়ান রেগে যায় প্রচণ্ড। তার চেহারায় ফুটে ওঠে যুদ্ধ ময়দানের খতরনাক সৈনিকের ছায়া। প্রতিহিংসায় মগ্ন হয়ে সে বলতে থাকে, যে ছেলেকে তুমি জড়িয়ে ধরেছ, দুনিয়ায় আজ তার শেষ দিন। আয়নাজ কাইসার, ইউ ক্যান টাচ অ্যানাদার গায় ফর্মিকা। তুমি ভাবতেও পারবে না জাভিয়ান তোমার কি হাল করবে। কি তুই দেখেছিলি সত্যি জাভিয়ান স্যার আমাদের দিকে গান পয়েন্ট করেছিল? মুখে হাত রেখে অত্যন্ত নাটকীয় ভঙ্গিমায় প্রশ্ন করে আয়নাজ। তার আঁখির পাতা কয়েকবার নড়েচড়ে, যেন বিশ্বাসে খুব কষ্ট হচ্ছে। মেরির নজর কিঞ্চিত ভয়ার্ত। সে আশেপাশে তাকিয়ে খুঁজছে জাভিয়ানকে, কিন্তু ভদ্রলোককে দেখাই যাচ্ছে না। এইদিকে আয়নাজের পেটে মশরামশরি করছে। কেন জাভিয়ান তাদের দিকে গুলি তাক করেছিল? কি দোষ করেছে আয়নাজ? কেন করেছে জানি না, বাট উনি গুলি তাক করে আবার হাত নিচে নামিয়ে ফেলেছিল। তুই কখন আরমান ভাইয়াকে কিছু বলছিলি? মেরি উত্তর দেয়। আয়নাজের বাহুতে জড়িয়ে রাখে তার বাহু। সামনের চেয়ারে আরমান তার মা বাবা বসে। মেরি তার দিকেও একটু বক্রম দৃষ্টিতে তাকায়, কিন্তু তার পাশে বসা মেয়েটা এলোমেলো অত্যন্ত। সে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে জাভিয়ান রোহানকে। চারদিকে এত সাজসজ্জার মাঝে সেই আকর্ষণীয় লোকটিকে দেখা যাচ্ছে না মোটেও। হঠাৎ খাবারের স্টেশনের দিকে দৃষ্টি পড়লে তার নজরে আসে প্রিন্স কায়নাতের অবয়ব, যা চারদিকে নানান সুন্দরী রমণী মাছির মতো ঘুরপাক খাচ্ছে। তবে লোকটার নজর এই নিয়ে 4-5 বার মিলেছে তার সহিত। আয়নাজের শরীরটা ম্যাজম্যাজ করে। এই লোকটিকে বিন্দুমাত্র সহ্যের ইচ্ছে নেই তার। দেখা তো মহাবিরক্তির কাজ। কেমন করে ছোট করে গালিগালাজ করতো তাকে। আয়নাজ বলেনি কিছুই। একটু অপরিষ্কার বা ব্যতিক্রম কথাবার্তা বলার কারণেও প্রিন্স কায়নাত তাকে ধাক্কা মেরে ফেলেছিল বাগানে। সবটা মনে আছে অগোছালো মেয়েটার।
আমি সত্যি অবাক হচ্ছি কেন জাভিয়ান স্যার এমন করলো। আচ্ছা, ওনার কোনো সমস্যা হয়নি তো? মেরি প্রশ্ন করে আয়নাসকে। আয়নাস বেজায় চিন্তিত। আয়নাসকে মেরে ফেলার জন্যই কি লোকটা এমন ভরা মজলিসে তাকে গুলি করে টপকে দেওয়ার পরিকল্পনা করেছিল?